আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হলো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সম্পর্কে আলোচনা করব, যাতে এই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ আমার এই ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি স্টুডেন্ট, যে স্টুডেন্টে আমার এই ভিডিও দেখবে, সেই স্টুডেন্টে যাতে তার আর কোনো দিন যেন অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের সমস্যা, কোনো প্রবলেম না থাকে, তাই এই আশা ব্যক্ত করে আমি ক্লাস শুরু করতেছি অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। এখন প্রথমে বুঝতে হবে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক এবং ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের ইন্টারগেটিভ করতে হবে। তার আগে আমরা এখানে দেখো প্রথম নিয়ম এক, মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার প্রথম যে নিয়ম, সেই নিয়ম হলো অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্বযুক্ত অর্থ তো পরিবর্তন করা যাবে না। ইন্টারগেটিভ করতে হলে তো অর্থের পরিবর্তন করা যাবে না, এটা আমরা সবাই জানি। সাহায্যকারী ভার্বযুক্ত, সাহায্যকারী ভার্ব কি, মানে কি অক্সিলারি ভার্ব। কারণ প্রত্যেকেই অক্সিলারি ভার্ব কি জানো। অক্সিলারি ভার্ব যুক্ত মানে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময়, কোন সেন্টেন্সকে? অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় প্রথমে টু বি ভার্ব এন ফুস টু ফি টি প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। প্রথমে কি বি ভার্ব, প্রথমে কি নিতে হবে? বি ভার্ব। আমরা একটা এক্সাম্পল দেখি, হাবিব ইজ ওয়ার্কিং হার্ড। হাবিব ইজ ওয়ার্কিং হার্ড, এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব কোনটা বা সাহায্যকারী ভার্ব কোনটা? হাবিব কি সাবজেক্ট, ইজ কি অক্সিলারি ভার্ব, এখানে ইজ কি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব প্রথমে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে কি লিখলাম? অক্সিলারি ভার্ব লিখলাম ইজ, তারপর কি এটা লিখলাম, তারপর কি সাবজেক্ট, তারপর কি সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট কি? হাবিব। তারপর কি বাকি অংশ? বাকি অংশ কি? ওয়ার্কিং হার্ড। শেষে কি? প্রশ্নবোধক চিহ্ন। প্রত্যেক স্টুডেন্ট বুঝার স্বার্থে আমি আবার বলতেছি, প্রথমে টু বি ভার্ব মানে বি ভার্ব, এবার কে বি ভার্ব কোনটা বা অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। তার সাথে কি যোগ করলাম? তার সাথে কি প্রথমে সাবজেক্ট কি? হাবিব। তারপর কি বাকি অংশ কি? ওয়ার্কিং হার্ড। একটা কামাল ক্যান ওয়াক। ইন্টারগেটিভ, এটা কি করতে হবে? ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ করতে হবে প্রথমে কি? অক্সিলারি ভার্ব, এবার কি অক্সিলারি ভার্ব কি? কামাল না ক্যান না ওয়াক। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, তার সাথে কি আমরা কি যোগ করলাম? এটা এখানে যোগ করলাম। তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট কি? কামাল। তার বাকি অংশ কি? ওয়াক, প্রশ্নবোধক চিহ্ন। আর ঠিক আই হ্যাভ গন দেয়ার, ইন্টারগেটিভ করতে হবে। প্রথমে কি? অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাভ। সাবজেক্ট আই গন দেয়ার। আশা করি এই নিয়মটিতে কোনো স্টুডেন্টের কি কোনো রকম সমস্যা নেই। এখন আমরা পরবর্তীতে 2 নম্বর নিয়মে আমরা দেখছি। দেখো, নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় নেগেটিভ থাকলে নেগেটিভ শব্দটি উঠে যায়। যেমন ইউ ডো নট নো মি ওয়েল। আচ্ছা, এই সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে নট আছে, এখানে কি নট আছে, তাহলে কি নট উঠে যাবে। তার প্রথম কি? ডো অক্সিলারি বা ও, এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব কোনটা? ডো। আই ডো লিখলাম। তারপর কি প্রথম সাবজেক্ট কি? ইউ, ডো ইউ। তারপর কি বাকি অংশ? নো মি ওয়েল। আই ক্যান্ট গো দেয়ার হিয়ার, আই ক্যান্ট গো হিয়ার, আমি সেখানে, এখানে কি মানে প্রথম কি? অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? ক্যান। আর এর সাথে কিন্তু নট আছে, নট আর হবে না, ক্যান। প্রথমে কি? আই গো হিয়ার, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমাদের দেখি কামাল ডিডন্ট ওয়াক এভরিডে। কামাল ডিডন্ট ওয়াক এভরিডে, এই সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। আচ্ছা, 2 নম্বরে আমাদের কাছে প্রথম সাবজেক্ট কি? কামাল। প্রথম সাবজেক্ট কি? কামাল। তারপর কি বাকি অংশ? ওয়াক এভরিডে। আমার প্রথমে ই শুধু হাতের অক্ষর হবে, কিন্তু আমি বলে বড় হাতের অক্ষর দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা 3 নম্বর নিয়ম দেখব। যদি আমরা 3 নম্বর নিয়মে প্রথমে কি সাহায্যকারী ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, সাহায্যকারী ভার্ব নাই,
এমন সেন্টেন্স আছে না অনেক, এই সেন্টেন্সে আপনারা বলবেন সাহায্যকারী ভার্ব নাই কি টেক করে মানে ইন্টারগেটিভ হবে না? অবশ্যই ইন্টারগেটিভ হবে। তার জন্য কি নির্দিষ্ট নিয়ম রয়েছে। কি নিয়ম? সেই নিয়ম যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমে কে সাহায্যকারী ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, যখন সাহায্যকারী ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন যখন আমরা ইন্টারগেটিভ করবো প্রথমে কি ডোন্ট কিংবা ডাজন্ট বসে, ডোন্ট কিংবা ডাজন্ট বসে, কখন ডোন্ট আর কখন ডাজন্ট। আচ্ছা দেখি আমরা, হি প্লেস গেম, সে কি করে গেম খেলে, ইন্টারগেটিভ করতে হবে। প্রথমে কি ডোন্ট কিংবা ডাজ বসে প্লাস প্রদত্ত সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। আচ্ছা প্রথমে কি ডোন্ট কিংবা ডাজন্ট। বারবার শেষে কি ইয়াস আছে, যে যখন বারবার শেষে ইয়াস হইব তখন হইব ডাজ, ইয়াস কিংবা ইয়াস, ডাজন্ট কি হয়েছে ডাজন্ট। তারপর কি প্রথম সাবজেক্ট প্রদত্ত সাবজেক্ট আছে হি প্লেস গেম, এবার কি সাবজেক্ট কোনটা হি, মূল ভার্ব এখানে মূল ভার্ব কিটা প্লে, এর তুই ইয়াস কিংবা ইয়াস থাকলে তা উঠে যাবে আর বসবে না, কারণ এখানে মূল ভার্ব দিতে হবে হি প্লে, তারপর কি তা গেম বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বর এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি, ইউ প্লে গেম, এবার কি আছে এখানে, আচ্ছা বারবার শেষে ইয়াস কিংবা ইয়াস আছে না, ইয়াস কিংবা ইয়াস নাই, প্লে মানে গেম, প্লে প্লেড প্লেড, ইয়াস নাই সেই ক্ষেত্রে দেবো ডোন্ট। তারপর কি সাবজেক্ট, সাবজেক্ট কি ইউ, ডোন্ট ইউ বাকি মূল ভার্ব কি তা ডোন্ট ইউ প্লে গেম। সেটা প্রশ্নবোধক চিহ্ন। এই 3টি নিয়ম প্রত্যেক স্টুডেন্টের কি বোঝা হয়েছে? যে যদি কারো বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট দিবেন, এগুলো আবার বুঝিয়ে দেওয়া হবে। সাহায্যকারী ভার্ববিহীন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আগে পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এখন যদি ফার্স্ট ইনডিফিনিট হয় কি হয় ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট যেমন হলে প্রথমে ডিডন্ট, প্রথমে কি ডিডন্ট প্লাস প্রদত্ত সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হি ওয়েন্ট টু ঢাকা, সেখানে বারবার কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে না ফার্স্ট ফর্ম আছে? যদি বারবার ফার্স্ট ফর্ম হয় দেন প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সরি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রথমেই আমরা বসাবো ডিডন্ট, তারপর প্রদত্ত সাবজেক্ট কি হি, তারপর কি মূল ভার্ব কি তা গো, ওয়েন্ট এর মূল ভার্ব কি তা গো, ওয়েন্ট গন মানে গো, বাকি কি তা বাকি অংশ টু ঢাকা। আরেকটা হি রিড এ বুক, হি রিড এ বুক ইন্টারগেটিভ। আচ্ছা ইন্টারগেটিভ করতে হবে। মনে অনেকেই বা আপনারা অবশ্যই অনেকেই বলবা যে আমি জানি কি প্রশ্নটা এখানে সমস্যা, প্রত্যেকেই বলবো এখানে হি রিড এ বুক, আমরা জানি। আমি এদিকে একটু আরেকটা কাগজ একটু লিখি, আমি লিখলাম গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। আচ্ছা এটা বারবার প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা বুঝি, কিন্তু যখন রিড তিনোটাই এক ফর্ম মানে তিনোটার রূপই এক, তখন আমরা কীভাবে বুঝবো এটা প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম? এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, কারণ কি আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার শেষে ইয়াস কিংবা ইয়াস যোগ হইব, এমনকি বারবার শেষে ইয়াস কিংবা ইয়াস আছে তাহলে প্রেজেন্ট ফর্ম হইলো। বারবার সাবজেক্ট নয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার শেষে ইয়াস না থাকে তাহলে এটা ফার্স্ট ফর্ম হলে কি তা ডিডন্ট হি রিড এ বুক। আমরা 4 নম্বর নিয়মে যাব। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এবার বসে, নাথিং থাকলে এনিথিং বসে। দে নেভার ওয়েন্ট টু ঢাকা। প্রথমে আমাদের কাছে প্রথমে কাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব আছে কিনা, এখানে সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব না থাকে ডোন্ট ডাজ নট কিংবা ডিডন্ট, এটা হচ্ছে ওয়েন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্মে আছে, ভার্বের ফার্স্ট ফর্মে থাকলে কি আমরা জানি ডিডন্ট, তারপর কি তা সাবজেক্ট কি তা দে, তারপর নেভার থাকলে এবার তারপর তা গো টু ঢাকা বাকি অংশ।
আচ্ছা, প্রত্যেকে খেয়াল করো একটু, এখানে কিন্তু একটি ভুল হয়েছে। ভুলটা কি? নেভার মানে নেভার একটা নেগেটিভ শব্দ, নেভার কি একটা নেগেটিভ শব্দ। যখন নেভার থাকবে তখন আর নট হবে না, হবে না, তখন কি ডিড দেয়। এবার গো টু ঢাকা, প্রত্যেকের বোঝা হয়েছে। এখন দেখো, আই নো নাথিং অ্যাবাউট ইট, এই সেন্টেন্সে নো আছে, নো মানে কি নাথিং, এটা কি না বোধক শব্দ। তখন প্রথমে আমাদের কাছে কি ভার্ব। আচ্ছা নো এটা কোন ভার্বে আছে? এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, মানে কি ভার্বের যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কি হবে? ডো, ডো। তারপর কি সাবজেক্ট ডো আই, তারপর কি ভার্বের প্রেজেন্ট ডো আই নো। নাথিং থাকলে কি এনিথিং অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট। এখন আমরা আরেকটি নিয়মে যাচ্ছি, সেটি হলো এভরিবডি এভরিওয়ান ওয়াল থাকলে এটার পরিবর্তে প্রথমে হু, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট প্লাস মুড বা প্লাস মুড বা মুড বার প্লাস মুড বা প্লাস বাকি অংশ। আচ্ছা এখানে সরি আমি মুড বার দুইবার লিখে ফেলছি, ঠিক আছে, প্লাস বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, এবার কাটা যাবে। এভরিওয়ান, আমরা এক্সাম্পল দেখি, এভরিবডি লাভস ইজ মাদার, প্রত্যেকেই তার মাকে ভালোবাসে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কি প্রথমে কাজ কি হো, প্রথমে কি হো। এখন দেখতে হবে বারবার ইয়াস কি আছে, বারবার ইয়াস, ইয়াস থাকলে ডাজ, ডাজন্ট। তারপর কি মূল ভার্ব লাভ, মূল ভার্ব কি লাভস, মূল ভার্ব কি লাভ, এটা একটা কমন শব্দ সকলের কাছে লাভ। তারপর কি বাকি অংশ, বাকি অংশ কি হিজ মাদার, প্রশ্নবোধক চিহ্ন। একটা এক্সাম্পল, এভরিওয়ান জয়েন্ট দ্য পার্টি, এভরিবডি এভরিওয়ান ওয়াল থাকলে প্রথমে কি তা হো, বারবার সে ই দিয়ে আছে, মানে কি এটা নিশ্চিত ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম থাকলে কি তা ডিড, ডিডন্ট, ডিডন্ট। তারপর কি মূল ভার্ব কি তা জয়েন দ্য পার্টি। এখন আমরা সর্বশেষ নিয়মটিতে চলে গেলাম। সর্বশেষ নিয়মটি হলো নো বডি, নো বডি, নো ওয়ান, নান থাকলে এগুলোর পরিবর্তে হো প্লাস বাকি অংশ, একদম ইজি নিয়ম। নো বডি লাভস এ লায়ার, প্রত্যেকে আমাকে কি নো বডি লাভস হ্যাঁ লায়ার, কেউ মিথ্যাবাদীকে কি ভালোবাসে না। তো এই বাক্যে প্রথমে কি নো বডি, নো ওয়ান, নান থাকলে এগুলোর পরিবর্তে হো প্লাস বাকি অংশ, এগুলোর পরিবর্তে নো বডি মানে হো, নো বডির পরিবর্তে হো প্লাস বাকি অংশ, লাভস এ লায়ার, সেটা প্রশ্নবোধক চিহ্ন হইব। আবার নান ক্যান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্কিং, ইন্টারগেটিভ নান, আইজেন নান, আইজেন নো বডি নো ওয়ান নান থাকলে কি হো প্লাস বাকি অংশ হো, আইজেন নানে বলে তো হো ক্যান বি, উইদাউট হার্ড ওয়ার্কিং, উইদাউট হার্ড ওয়ার্ক, সেটা প্রশ্নবোধক চিহ্ন। এই মুহূর্তে আমরা নিয়মগুলো সবগুলো শেষ করলাম। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ 6টি নিয়ম, আমরা 6টি নিয়ম শেষ করলাম। এর আগে জানতে হবে আমার এই ক্লাস, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার পরে বলেছিলেন বাঙালি মানুষ, বাংলাদেশের একটি মানুষের যদি না খেয়ে থাকে আমার স্বাধীনতা ব্যর্থ হবে। আর আমিও আজ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কথাকে সম্মানের সাথে বলতে চাই, আমার এই ক্লাসের পর একটা স্টুডেন্ট যদি না বোঝে তাহলে আমার এই ক্লাস করানো ব্যর্থ হবে। যেই না বোঝো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, আমি এই ক্লাসটা আবার পুনরায় করাবো। এখন এতক্ষণ যা করালাম তার আলোকে আমরা সামান্য কিছু বোর্ডের প্রশ্ন যেগুলো বোর্ডে এসেছিলো তা আমরা সলিউশন করি। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, ইন্টারগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ করতে হলে আমরা জানি প্রথমে কি এখানে অক্সিলারি ভার্ব কি ইজ, নট, সাবজেক্ট ই এ গুড স্টুডেন্ট, প্রশ্ন আনসার হয়ে গেছে, এটা বোর্ডের প্রশ্ন, বোর্ডে এসেছিল। শি ক্যান সলভ দ্য প্রবলেম, ইন্টারগেটিভ করতে হবে। এখানে কি প্রথমে কি অক্সিলারি ভার্ব ক্যান, তারপর কি শি সলভ প্রবলেম,
পরেরটি যদি আমরা দেখি ইউ নো দ্য আনসার। আচ্ছা, এটা যদি আমরা ইন্টারগেট করতে চাই তাহলে প্রথমে কি এর মানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যদি না থাকে তাহলে প্রথমে কি ডোন্ট প্রেজেন্ট ইনডিফিনিট হল, এটা কি ইউ নো দ্য আনসার, সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি ডোন্ট কিংবা ডাজন্ট, ডোন্ট কিংবা ডাজন্ট। এখানে কি বারবার প্রেজেন্ট বারবার সে ইয়েস কিংবা ইয়েস নাই, ইয়েস বা ইয়েস না থাকলে কি তবে ডোন্ট, তাহলে কি ইউ, ডোন্ট ইউ, ডোন্ট ইউ। তারপর কি মূল ভার্ব, এখানে মূল ভার্ব কি নো, ভাই কি দ্য আনসার, বাজারটা নোবডি লাভস মি, নোবডি লাভস মি, এখানে নোবডি থাকলে কি হো প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ লাভস মি। এভরিবডি লাইকস হিম, এভরিবডি থাকলে কি এভরিবডি নোবডি নোবডি, এভরিবডি নোবডি নো ওয়ান, এভরিবডি এভরিওয়ান, ওয়াল থাকলে কি প্রথমে কি হো প্লাস, হো প্লাস তারপর কি বারবার ইয়েস থাকলে কি ডাজ, ডাজন্ট, ডাজন্ট, তারপর মূল ভার্ব কি লাইক, লাইক হিম। কামাল রিড এ স্টোরি, আই ব্যতিক্রম একটি রিড, রিডের তিনটা ফর্ম আমরা জানি, রিড রেড রিড, রিড রিড রিড, গো অ্যান্ড গন, প্লে প্লেট প্লেট, তিনটা আলাদা আলাদা কিন্তু রিড একই রকম। এখন আমরা কি করবো ভাইয়া, তখন আমরা দেখবো সাবজেক্ট কি এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বারবার সে ইয়াস বাই ইয়াস হবে, কখন ইয়াস বাই ইয়াস হবে যখন এটা প্রেজেন্ট ফর্ম হবে। এখন তো এটা প্রেজেন্ট ফর্ম থাকলে অবশ্যই হলো মানে প্রেজেন্ট ফর্ম না, পাস্ট ফর্ম থাকলে কি তা ডিড, ডিডন্ট, বাজে কি কামাল, ডিডন্ট কামাল রিড এ স্টোরি। আবার এই ক্লাসের মধ্যে সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাই, বা এই ক্লাসটা আমি আবার নতুন করে করাবো, যেহেতু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কারণ পড়তে হবে প্রত্যেকেরই, পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং পড়া ব্যতীত জীবনে সফলতা অর্জন করা যাবে না। প্রত্যেক স্টুডেন্টের উচিত ভালোভাবে মনোযোগের সাথে পড়া এবং দেশের উন্নতির জন্য নিজের উন্নতির জন্য বেশি বেশি পড়া এবং নামাজ পড়া এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যেন আল্লাহ তাআলা তোমার মেধাকে বাড়িয়ে দেন, এবং নিয়মিত নামাজ পড়া। এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। যদি তোমাদের কারো গ্রামাটিক্যালের যে কোনো প্রবলেম ক্লাস সিক্স থেকে শুরু করে যে কোনো ক্লাসের হতে পারে, যদি এসএসসি কিংবা এসএসসি দাখিল আলিম যে কোনো ক্লাসে যে কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবে। শুধু ইংলিশ নয়, গণিত, আইসিটি, আরবি, আরবি প্রথম, আরবি সাহিত্য, ইংলিশ, গণিত, বিজ্ঞান, হায়ার ম্যাথ, যে কোনো ক্লাস যদি তোমরা না বুঝে থাকো আমাকে কমেন্টে দেয়, আমি ক্লাস করাবো। এবারে পরবর্তী ক্লাসে দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।